চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। সকাল সকাল আজকে চলে এলাম, কারণ কি আজকে আমার ছুটির দিন, বাড়িতে আছি। কোনো দিন তো এতক্ষণ বেরিয়ে পড়ি, আর সকাল থেকে এত কাজকর্ম থাকে বাড়িতে, টুকটাক যাই করি সেগুলো সেরে তারপরে বেরোতে হয়, তো আমার সময়ই হয় না। আর ফিরে এসে অনেক সময় এরকম হয় যে বাড়িতে কেউ এলো। গতকাল যেমন এরকম হয়েছিল, একজন এসেছিলেন, এবার তিনি আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 11:30 বেজে গেল। তখন তারপরে তো আমার আর ঘুমে চোখ লেগে আসছে, আমি আর ভিডিওই করতে পারলাম না। তো হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিও এরকমভাবে আমার মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়, কিছু করার নেই। মানে এতটাই তখন এনার্জি চলে যায় যে আমি আর ভিডিওটা করতেই পারি না। খুব ইচ্ছে হয়, মনে হয় করি, কিন্তু করা হয়ে ওঠে না। তো এত সাফাই গাওয়ার কিছু নেই আসলে, মানুষ চেষ্টা করলে সবই করতে পারে, হয়তো আমার চেষ্টাটাও সেরকম নেই। তো যাই হোক, একটু সময় বের করে 4-5 মিনিটে তো ভিডিও করি, সেটুকু হয়তো করাই যায়, কিন্তু করা হয়ে ওঠে না অনেক সময়, গাফিলতি। তো আজকের টপিক, আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে গিয়ে দুশ্চিন্তার মতো বিষ আর হয় না। আবার বলছি, দুশ্চিন্তার মতো বিষ আর হয় না। আজকের টপিক দিয়েছেন রঞ্জনাদি, খুব সুন্দর টপিক। দুশ্চিন্তার মতো বিষ আর হয় না, এটা কিন্তু আমরা এগুলো হয়তো জানি, হয়তো জানি না, কিন্তু এগুলো আমরা মেনে চলি না। দুশ্চিন্তা আমরা করি, সংসারে যারা আমরা আছি, সংসার করি বা যেখানেই থাকি আর কি, অনেক কিছু নিয়ে আমাদের দুশ্চিন্তা। একদম ছোটোবেলা থেকে অনেক রকম দুশ্চিন্তা আমাদের। ছোটোবেলায় পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা, তারপরে একটু বড় হওয়ার পরে চাকরি বাকরি পাওয়ার বা কর্মজীবনে প্রবেশ করা নিয়ে দুশ্চিন্তা, তারপরে একটা বৈবাহিক জীবনের জন্য দুশ্চিন্তা, তারপরে বিয়ের পরে অনেক রকম দুশ্চিন্তা, তারপরে ছেলে মেয়ে দুশ্চিন্তা। এরকম দুশ্চিন্তা আমাদের হতেই থাকে একদম সবসময়। আমরা কত রকম দুশ্চিন্তা নিয়ে থাকি, তাই না? কাজের জায়গায় দুশ্চিন্তা, যেই কাজটা অনেক সময় কেউ কিছু বললো আমাকে, তাই নিয়ে দুশ্চিন্তা, কেন আমাকে এরকম বলবে, এই ধরনের দুশ্চিন্তা আমাদের লেগেই থাকে, তাই না? কেন আমাকে বললো, আমি তো ঠিক কাজই করেছি, এরকম আমরা বলি না? তো এরকম দুশ্চিন্তা আমাদের থাকেই। আর সেই দুশ্চিন্তাগুলোর জন্য কিন্তু সমস্ত রকম সমস্যা তৈরি হয়। মানে সেটা রিলেশনের ক্ষেত্রে বলো বা নিজের শরীর স্বাস্থ্য, যে কোনো ব্যাপারে আমাদের দুশ্চিন্তা থেকে সব রকম সমস্যার উৎপত্তি বলে আমার মনে হয়। তো আমি তো তাই দেখেছি যে দুশ্চিন্তাকে এত রকম রোগ জ্বালা সব কিছুই তুমি বলো। এই যে এখন আমরা অনেকেই আছি সুগার, প্রেশার, এই ধরনের রোগে ভুগি আর কি। তো এগুলো কিন্তু অনেকটাই কিন্তু আমাদের টেনশন বা দুশ্চিন্তা থেকেই হয়। আমরা অনেক কিছু নিয়ে এত টেনশন করি যে আমাদের এই ধরনের জিনিসগুলো আমাদের আলটিমেট শরীরে তার ছাপ ফেলে যায়। তো আবার দুশ্চিন্তা করে যে আমরা খুব কিছু এগিয়ে যেতে পারি তাও না, দুশ্চিন্তা করে যে আমরা সমস্যার সমাধান সবসময় করতে পারি এরকম না। চিন্তা করা ভালো, কোনো কিছু নিয়ে চিন্তা তো আমাদের থাকবেই অবশ্যই, কিন্তু দুশ্চিন্তাটা আমাদের শরীর মনে এফেক্ট করে, আমাদের সম্পর্কের ক্ষেত্রে এফেক্ট করে। আমরা অনেক সময় কেউ একটা কিছু বললো, সেটা নিয়ে সারাদিন ভাবলাম কেন আমাকে বললো। আমার ক্ষেত্রে এরকম খুব হয়েছে যে অফিসে কোনো একটা কাজ হয়তো ভুল করেছি, তার জন্য কখনো আমাকে কথা শুনতে হয়েছে। এবার সেটা নিয়ে আমি আগে খুব ভাবতাম যে আমি এটা ভুল করলাম বলেই শুনতে হলো, কিন্তু আরেকজনকে তো শুনতে হলো না, সে হয়তো সেটাকে কাটিয়ে চলে গেল, পাশ কাটিয়ে গেল, এরকম। তো এই ধরনের বিষয়গুলো থাকে। সংসারের ক্ষেত্রেও তাই হয়, কেউ একটা কথা বলে গেল, সেটা নিয়ে সারাদিন আমরা দুশ্চিন্তা করি। এইভাবে কিন্তু আমরা আমাদের নিজেদের শরীর খারাপ করি। এই দুশ্চিন্তা থেকে আমরা তার প্রতি, যে আমাকে এই কথাগুলো বললো, তার সঙ্গে আমরা পরে খারাপ বিহেভ করি বা তার সঙ্গে কথা বন্ধ করে দিই। এই ধরনের অনেক কিছু আমরা করে ফেলি, যেগুলো আমাদের অভিপ্রেত নয়, যেগুলো আমাদের হওয়া উচিত না। তাই জন্য দুশ্চিন্তাটাকে বন্ধ করা দরকার। চিন্তা আমরা করব অবশ্যই, বা নিজেকে রেকটিফাই করব। যখন আমাকে কেউ কিছু বললো তাই নিয়ে দুশ্চিন্তা না করে আমরা যদি একটু ভাবি যে আমার কিছু ভুল নিশ্চয়ই ছিল, এটা ভেবে যদি আমরা একটু চিন্তা করতে পারি, একটা পজিটিভ ওয়েতে যদি চিন্তা করতে পারি, তাহলে আমরা এই দুশ্চিন্তাগুলোকে কাটিয়ে উঠতে পারি এবং আমাদের জীবনটাও অনেক সুন্দর হয় বলে আমার তো মনে হয়। তাই আর আমার সঙ্গে আশা করি সবাই সহমত হবে যে হ্যাঁ, দুশ্চিন্তা অবশ্যই করা উচিত না। চিন্তা করা ভালো, কিন্তু দুশ্চিন্তা ভালো নয়। এইটুকুই বললাম আজকের টপিক নিয়ে। আর বিশেষ কী বলবো, এই দেখো আমাদের ছোট্ট পাখিটা আমার কাঁধে উঠে বসে আছে। ও
ও সারাদিন হাতে উঠে বসে থাকতে ভালোবাসে, মানে হাতের পাতায় থাকতে ভালোবাসে, কিংবা কাঁধে বসে বসে কুচুর 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 কত কি কথা বলে যাচ্ছে। ও যে কী বলে যাচ্ছে আমিও বুঝতে পারছি না। আমি বারবার ওকে বলছি কী হলো, এত কিসের কথা। একটু একটু উঠতে পারি, কিন্তু আজকাল দেখছি বেশ উঠছেও না। দেখো কী সুন্দর বসে বসে কত রকমের কথা যে আছে, তাই আমি ভাবি ওর আবার কী দুশ্চিন্তা কী জানি। যাই হোক, এখন এতটা বয়স এসে এখন বুঝতে পারি এইগুলো, তো দুশ্চিন্তা কমানোর চেষ্টা করি। অনেক কিছু করলেই দুশ্চিন্তা থেকে দূরে থাকা যায়। ভালো বই পড়া বা ব্যায়াম করা বা ভালো কোথাও ঘুরতে যাওয়া, মানে এগুলো করে আমরা দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে পারি বলে আমার মনে হয়। তো সবাই চেষ্টা করো যে দুশ্চিন্তা থেকে দূরে থাকতে, কারণ দুশ্চিন্তার ফল কখনো ভালো হয় না। এইটুকুই বললাম। আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। সবার ভিডিও দেখবো কে কী দুশ্চিন্তা নিয়ে বলছে। তো আপাতত এখানেই রাখলাম।